আজকে হুজুর এদিক দিয়ে যাইবো না, হুজুরের কাছ থেকে আমি মদের টাকা নেবো, দেখবো হুজুরে কিভাবে টাকা নেবে। এই দাঁড়া। এই মতকুর, তুমি আমার রাস্তাকে আটকায় রাখছো। আমাকে মসজিদে যেতে হবে, রাস্তাটা ছেড়ে দাও। আমি তোমাকে মসজিদে যাইতে দেবো না, তুমি যদি মসজিদে যাইতে যাও আমাকে মদের টাকা দাও। ওর হাতে এখন মদ, ওর সাথে ঝামেলা করা যাবে না, কৌশলে ওকে শিক্ষা দিতে হবে। আচ্ছা শোনো, আমি তোমাকে মদের টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। ঠিক আছে, কি শর্ত বল, আমি রাজি। তোমাকে এক্ষুনি আমার সাথে 2 রাকাত নামাজ পড়তে হবে। তুমি যদি আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো, তাহলে আমি তোমাকে পুরো মাসের মধ্যে টাকা দেবো। আরে আমার 1 মাসের মধ্যে টাকা দিবা? ঠিক আছে, আমি তোর শর্তে রাজি। তাহলে চল দুইজনে মিলে সামনে যেয়ে নামাজটা আদায় করে ফেলি। ঠিক আছে, চল। হে আল্লাহ, আপনি যদি কখনো আমার একক তো নামাজ কবুল করে থাকেন, তাহলে এই মতকুরকে আপনি হেদায়েত দান করুন। এই ভাই, এই নাও, এইখানে তোমার 1 মাসের মদ খাওয়ার টাকা আছে। না ভাই, আমি আর মদ খাবো না। কেন ভাই, একটু আগে না আপনি আমার রাস্তা আটকাইলেন মদের টাকার জন্য? এখন তো আপনি আমার শর্ত পালন করলেন, তাহলে কেন মদের টাকা নেবেন না? না ভাই, আমি নামাজ পড়ে বুঝতে পারলাম নামাজই দুনিয়ার সব সুখ শান্তি, আর আমি এতদিন যা করেছি পাপ করেছি। তার মানে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করেছে? জি ভাই। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।